দর্শক, আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের হিজলা গ্রাম, যেখানে একটি খামার সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। চলুন আমরা একজন খামারির সাথে কথা বলি এবং বিভিন্ন তথ্য জেনে নিই এই খামারটি তিনি কিভাবে করেছিলেন এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের আজকে বিভিন্ন সমস্যার সাথে আপনাদের আলাপ করিয়ে দিব এবং আপনারা জানতে পারবেন যে একটি খামার করলে কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তো চলুন এই খামারির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আঙ্কেল, আমরা আপনার খামারের বিভিন্ন তথ্য জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আপনি কবে থেকে এই খামারটা শুরু করছিলেন? খামার ছিল আগে আরো 20-25 বছর আগে খামার ছিল, আরো বড় খামার ছিল, তো লোক পাওয়া যায় না। এই জন্য আমি 10 সালে হজে গেলাম। হজে যাওয়ার পরে কিছু গরু বিক্রি করে দিল। 25টা গরু আছে। 25টা গরু ছিল? হ্যাঁ। এখন আপনার গরু কয়টা আছে? এখন বড় গরু আছে 8টা। 8টা আছে না? হ্যাঁ, বাছুর আছে 6টা। আচ্ছা, আপনি এই খামারটা করার আগে কি করতেন? আমি এই খামার আগে ছিলাম দুধের ব্যবসা করতাম। দুধের ব্যবসা করতেন না? এই খামার থেকে দুধ সংগ্রহ করে বিক্রি করতেন? হ্যাঁ। আচ্ছা, খামার থেকে দুধ সংগ্রহ করে আমি ঢাকায় যে চক বাজার, নিউ মার্কেট। আচ্ছা, আপনি কত বছর আগে শুরু করছিলেন খামারটা? আমি যখন 10টা এমন দুধা ছিল। আচ্ছা, 10টা এমন দুধা ছিল, ওই থেকে শুরু করেছি স্বাধীনের লাগালাগি। আচ্ছা, স্বাধীনের আগে আপনার খামারটা তো এখানেই ছিল, মানে এই জায়গাটাই আপনি করতেন? এখানে আছে। আঙ্কেল, এবার আমি জানতে চাচ্ছি, আপনি কোন জাতের গরুটা দিয়ে শুরু করছিলেন প্রথম? আমি কোন জাতের গরু? এই যে অস্ট্রেলিয়া। তারপর প্রথম কিনলাম একটা বাংলা গরু। ওইটার থেকে মানে অস্ট্রেলিয়া গরু বীজ দিছে। মানে দেশি গরু? হ্যাঁ, দেশি গরু আছিল আগে। দেশি গরুর থেকে আপনার এই অস্ট্রেলিয়া বাছুর পাইছি। একটা বাছুর থেকে আমি 6টা বাছুর পাইছি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি তো এই খামারটা করে এখন 25টা থেকে 8টা গরুতে এসেছেন। আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? সমস্যা হলো আসলে কি গরু পালার মতো মানুষ পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, কাজের লোক পাওয়া যায় না। এই নিজে বাজে কষ্ট করে করানো লাগে আর কি। ওই একদিন মানুষ লই, একদিন গাছ কাটি, 2 দিন গরু খাওয়াই। হ্যাঁ, তারপরে যেমন এই গাছ পুরাইলে আবার 2জন লই, একদিন কাজ করলে 2-3 দিন খাওয়াই। এইভাবে বান্দা গরু বান্দা মানুষ পাওয়া যায় না। আচ্ছা, আর ধরেন কি খাবারের মূল্য বেশি, এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কি? হ্যাঁ, খাবারের তো মূল্য অনেক মূল্য। 1400-1500 টাকা একটা গমের বস্তা। আচ্ছা, এই জন্য আরো পোষায় না। আচ্ছা, আপনার এই খামারে মোট কি কি প্রজাতির গরু আছে? এই অস্ট্রেলিয়া আছে, আচ্ছা, তারপরে করস আছে। আচ্ছা, হ্যাঁ, এই একটা সিন্ধি আছে। আচ্ছা, কোন জাতের গরুটা আঙ্কেল আসলে ভালো? ভালো তো ওই যে অস্ট্রেলিয়ানটা না? হ্যাঁ। আচ্ছা, আমরা এই অস্ট্রেলিয়ানটা আসলে আঙ্কেল কয় লিটার দুধ দিচ্ছে দিনে? এইটা আমি কিনে আনছিলাম গত বছর 1,05,000 টাকা কিনে আনছিলাম এই গরুটা। আচ্ছা, তো এই গরুটা যে সময় কাছিয়া ছিল, যখন বিয়াইছে তখন ওই সময় অনেক দুধ দিত, প্রায় 15 কেজি 20 কেজি দুধ দিত। আচ্ছা, এখন কত কেজি দেয়? এখন আমি তো আনছি 1 বছর ধরে। এখনো সকালে 8 কেজি 10 কেজি হয়, আর বিকেলে 6 কেজি। আচ্ছা, এটা কয় বিয়ান দিছে? এটা আমি আইনা আর বিয়ান লই নাকি, আমি বাজার থেকে কিনে আনছিলাম, পাড়াগ্রাম হাট থেকে কিনে আনছিলাম। আচ্ছা, এটা এখন যদি বিক্রি করতে চান ধরেন, তো বাজার মূল্য কত আছে? এইটা এখন বিক্রি করতে চাইলে আপনার 1.5 লাখের উপরে বিক্রি। 1.5 লাখের উপরে না? আচ্ছা আচ্ছা, এই গরুটা আঙ্কেল কি জাতের? এটা হলো সিন্ধি জাত আর কি। সিন্ধি জাত না? এটা কি আমাদের দেশি নাকি ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান না, দেশি জাতের। এটা কি আপনার নিজের খামারের? এটা না, এটাও কিনে। এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম 65,000 টাকা। 65,000 দিয়ে? এটা কিনছিলাম কুরবানির লেগে। আচ্ছা, দুধেশি দিকে আর কুরবানি এনে বিক্রি করে নিয়ে। হ্যাঁ, ওইটা পালে রেখে দিছে। দুধ ভালো দুধ হয়। এটা কয় লিটার দুধ দিচ্ছে দিনে? এইটাও দিনে 17 কেজি 18 কেজি। 17 কেজি 18 কেজি না? আপনার প্রত্যেকটা গরু মানে সব মিলে কয় লিটার দুধ হয় দিনে?
এখন দিনে 35-40 কেজি সকালে হয়। 35 থেকে 40 কেজি। হ্যাঁ, আপনি এগুলো কি বিক্রি করেন কিভাবে? নিজেরা যে বিক্রি করেন নাকি কোম্পানি? নিজেরা ওই যে পানায়া আপনার ওই যে রুটি নিয়ে দিয়ে আসি, অন্য লোকে নিয়ে যায় ঢাকা। কত করে বিক্রি করেন? 50 টাকা। 50 টাকা করে। ঢাকায় তো দাম 100 টাকা 80 টাকা, তো আপনারা 50 টাকা বিক্রি করেন, এটা কি আপনার লস হয় না? লস তো হয়, আমি কি করবো, তার বেশি তো নিতে চায় না। আচ্ছা আঙ্কেল, আপনি একটু আমাদের সাথে আসেন, আমরা আরো কিছু গরুর দাম এবং কয় লিটার দুধ দিচ্ছে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দর্শক চলুন আমরা আরো কিছু গরুর জাত এবং জানি যে কয় লিটার দুধ দিচ্ছে এবং এর বাজার মূল্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আঙ্কেল, এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান। আচ্ছা, এটা কয় লিটার দুধ দিচ্ছে আঙ্কেল দিনে? এটা কিনছি 65,000 টাকা দিয়া। কয় লিটার দিচ্ছে দিনে? এটা সকালে 6 কেজি দুধ আছে, আর বিকালে? বিকালে 4 কেজি। বিকালে 4 কেজি, 10 কেজি। এটা কয় ব্যান দিছে? এটা কিনছি আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়েছে না? আচ্ছা, এটার মানে বাচ্চা কয়বার দিছে? বাচ্চা এটা 4 বিয়ান দিছে। 4 বিয়ান দিছে। আচ্ছা, এটা আপনি যদি বিক্রি করতে চান, ধরেন আরো 6 মাস পর বিক্রি করলেন, কয় টাকা বিক্রি করতে পারবেন? এখন তো মানে দুধ কম, যখন আবার গাভী লইব দিয়ে এলে এটা দিব 2 লাখ টাকা। আচ্ছা, গাভিন হওয়ার পরে এরপরে কয় লিটার দুধ দিতে পারে? এখন তো 10 লিটার দেয়। হ্যাঁ, সেটা আশা করি সকালে 10 কেজি হবে। আচ্ছা আচ্ছা একটা নেই 10 কেজি হবে। আচ্ছা আঙ্কেল, এটা তো বাছুর নাকি? এটা বাছুর। এটা কত বছর কত? এটা 1 বছর পুরো হয় না। কয় মাস? এটা 8 মাস। 8-9 মাস হয়েছে না, 1 বছর হয়েছে। এটা আপনার খামারের না? হ্যাঁ, আমার খামারে। এই যে এটার বাচ্চা, এই যে এটার বাচ্চা। আচ্ছা এটার বাচ্চা। আচ্ছা আঙ্কেল, এটা তো আপনি বিক্রি করবেন নাকি না, গাভী করবেন? গাভী করবেন না? কত বছর বয়স হলে গাভী হবে? গাভী 2 বছর 3 বছর জায়গা আর কি। 2 বছর 3 বছর না? আচ্ছা আঙ্কেল, আপনার যে গরুগুলো আছে, আপনি তো অনেক দিন ধরে গরু পালন করতেছেন, তো আপনার চিকিৎসার ব্যাপারে আপনি কি করছেন, বা চিকিৎসার ব্যাপারে কি ধরনের যত্ন নেওয়া প্রয়োজন? চিকিৎসা তো ওই যে ডাক্তার আছে, আটির বাজার ডাক্তার আছে। আচ্ছা, ওই যে গরুর রোগ হইলে আমি ডাক্তার খবর দিই, ফোন করি, তারপর ডাক্তার আছে। আচ্ছা, আপনি খাবারের ব্যাপারে কি কি খাওয়ান? খাওয়াই যে মুগের ছাটি, গমের ছাটি, তারপরে যে মসুরির ছাটি, কলের বসি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, দুধ বাড়ানোর জন্য মানে গাভী গরু যেগুলো আছে, দুধ বাড়ানোর জন্য কি ধরনের খাবার খাওয়ানো প্রয়োজন? দুধ বাড়ানোর জন্য ওই মুগের ছাটি খাওয়াই আর কি। আচ্ছা আচ্ছা, অনেকে তো বলে যে ঘাস খাওয়ালে নাকি, ঘাস তো খাওয়াই, মানে বেশি ঘাস খাওয়ালে কি বেশি দুধ বাড়ার সম্ভাবনা আছে? ঘাসে তো দুধ বাড়ে না, ওই যে ইয়া খাওয়াই, জাউ খাওয়াই। আচ্ছা আপনার যা ওই জাউ খাওয়াই, তারপরে ওই যে খোল খাওয়াই। আচ্ছা আঙ্কেল, ভালো গরু মানে ভালো জাতের গরু চেনার উপায়টা কি? মানে কিভাবে বুঝবেন যে এই গরুটা বেশি দুধ দিতে পারে? এইটা যখন বাচ্চা দেয়, হ্যাঁ, অস্ট্রেলিয়া বাচ্চা দেয়, ওইটা দিলে, বাচ্চাটা দিলে বুঝন যায় যে বাচ্চাটা ভালো হবে। কিভাবে বোঝা যায় এটা? মানে কি দেখে? মানে চেহারা গঠন দিঘা বোঝা যায়। আচ্ছা, আপনার খামারে বাছুর আছে কয়টা? বাচ্চাটাতে 4টা। আমরা একটু বাছুরগুলো আঙ্কেল দেখি। ভিউয়ার্স, চলুন আপনাদের বাছুরগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনারা কত টাকার মধ্যে এই বাছুরগুলো ক্রয় করতে পারবেন? এই যে একটা বাচ্চা, হ্যাঁ, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান জাতের। হ্যাঁ। আপনার নিজের খামারে তো? নিজের খাবারে। এটার কত মাস হচ্ছে? এটা হচ্ছে 2 মাস। 2 মাস না? হ্যাঁ। আঙ্কেল, আপনি কি এগুলা বিক্রি করবেন নাকি না, গাভী করবেন? গাভী সব করব। গাভী করবেন না? হ্যাঁ, গাভী করব। আচ্ছা, ধরেন আঙ্কেল কেউ যদি কিনতে চায়, হ্যাঁ, হ্যাঁ, এটা কয় মাস হলে আপনি বিক্রি করবেন? যদি বিক্রি করতে চাই, হ্যাঁ, তো এটা মনে করেন দুধ ছাড়াইলে হুম, আরো 6-7 মাস লাগবে। 6-7 মাস লাগবে। হ্যাঁ, তারপর এটা বিক্রি করলে এটা প্রায় 8,000-10,000 টাকা। 8,000-10,000। আচ্ছা আঙ্কেল, এর পরের বাছুরটা এটা কত টাকা এটা ষাঁড় হইতে পারে? বাচ্চা। ষাঁড় বাচ্চা না? আপনি এটা কি কোরবানির জন্য? ওই যে কুরবানির জন্য ওই যে ওইটা ইয়া করছি, ওই যে এটা, ওই যে ও আচ্ছা এগুলো বড় হলে কুরবানি দেওয়া যাব। 2 বছর পারলে বাস কুরবানি দেওয়া যাবে। আচ্ছা আঙ্কেল, আমি আপনার অভিজ্ঞতা মানে অনেক দিন ধরে আপনি যেহেতু খামার করতেছেন, আমি জানতে চাইছিলাম কেউ যদি নতুন খামার করতে চায়, হ্যাঁ,
হ্যাঁ, কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বা কি জিনিস মাথায় রেখে করা প্রয়োজন? যখন নতুন করে আবার ফার্ম করতে চায় কেউ, তাইলে টাকার সংগ্রহ করা লাগবে। কত টাকা নিয়ে শুরু করা প্রয়োজন বা কয়টা গরু নিয়ে? কমসে কম 8-10টা গরু লাগবে। আচ্ছা হ্যাঁ, 8-10টা গরু কিনলে একটা মানুষ রাখলে পোষাইবে। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন না? তো কম মানুষ রেখে যদি, কম গরু রেখে যদি মানুষ রেখে তো পোষাইব না। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন তিনি এত বছর খামার করে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কি ধরনের পদক্ষেপ নিলে আপনারা একটি খামারে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন জাতের গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। আপনারা যখন খামার করবেন এই জিনিসগুলো মাথায় রাখলে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।